আরে তা তুই যে মেয়েটাকে নিয়ে পালিয়েছিস তা ওর বাড়িটা কোন গ্রাম? আবাগো তোমার বৌমার বাড়ি হচ্ছে কাশিমনগর। কে নিয়ে বড় আমার এক এক সময় ভারী টেনশন হয়। কেন আব্বাজান? তুই তো বড় জানিস আমাদের গ্রামের পার্টির লোকজন ভালো লয় কো। তারা যদি এই ব্যাপারটা জানতে পারে তুই একটা মেয়েকে নিয়ে পালিয়েছিস আর তার স্বামী রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াইছিস তারা তো ধরে একটা ফয়সালা করে দেবে বড়। হ্যাঁ আব্বা, আমাদের গ্রামের যে পার্টির লোকজন ওরা 10,000 টাকা পেলে ওরা তিলকে তাল করে দেবে আব্বা। তাহলে এখন কি করবি ভাবছিস কি তুই? আবাগো তোমার বৌমাকে লুকিয়ে রাখবো ঘরের বাইরে বাইরে হতে দেবো না আমি। আর কেউ দেখতে না পেলে তার কোনো অসুবিধা হবে না আব্বা। খুব কষ্ট আছে রে বাপ, খুব কষ্ট আছে আমি। তুমি বড় হল বাবা, মানুষের কথা মানো না তো, হা মানো না তো তুমি। ওই লম্বা পুঙ্গায় চুমু খাবার লেগে তোমার যে মুখ হা মানছিল লাগিয়ে। দূর বড়া, আবার সে পুরনো কথা তুলছিস কেন? বাবা ভুলে গেছে আর বলবো না। বাল কবে হয়ে গেছে সেসব কথা এখনো তোলা মারাইতেছ। সব ধরে থাকবি বড়া, ঠিক আছে আমি চললাম। বল আমার এক ভালো কথা বলছিলাম, গাঁটটা জ্বলিয়ে দিল আর কপালি চুদা। আপনি বিশ্বাস করুন এমএলএ সাহেব, আমি নিজের চোখে দেখেছি। প্রথমে তো আমি বিশ্বাস করতে চাইনি ওটা আপনারই মেয়ে। শোনো দিবাকর, হ্যাঁ বলুন। খাবার হয়ে গেছে, যা দেখা দেখেছো, ঠিক আছে? আর কাউকে বলার দরকার নাই। এবার আমার মেয়ে, আমি ওকে ঠিক শাসন করব। সে আপনি আপনার মেয়েকে শাসন করেন আর না করেন তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার শুধু একটাই খারাপ লাগলো, আপনার মেয়ের সাথে প্রেম করছে ওই ছোড়া, অথচ আপনাকে ভয় করে না, মানেও না। ওকে আমি শুধু লাত মেরে রেহাই দেবো না, আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জ্বালা তা ওকে আমি হারে হারে বুঝিয়ে দেবো। আমি একজন গণ্যমান্য ব্যক্তি, তাই ছুঁচু মেরে হাত গন্ধ করতে চাই না। ওকে আমি এমন শিক্ষা দেবো আর 14 পুরুষ মনে রাখবে আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জ্বালা। হ্যাঁ আচ্ছা, কি হয়েছে কি বলো? তোমাদের এমএলএ সাহেবের সাথে আমার দরকার নাকি বলবো? ঘরে আছে যাও। ঠিক আছে। ওকে আমি সময় মতো উচিত শিক্ষা দেবো, তুমি এখন আসতে পারো। আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। এসো নারকেল বেগম। হ্যাঁ বলো নারকেল বেগম। তুমি জানো না কিসের জন্য এসেছি? সেটা জানি নারকেল বেগম, সেটা জানি আমি। কি হলো, তুমি এখানে কি করতে যাও? হ্যাঁ যাই। নারকেল বেগম বসো। আচ্ছা কেমন? ভালো আছি, তুমি কেমন আছো? তোমার জন্য মনটা একটু খাবলা খাবলি করছি। আজকে এত সুন্দর ভাবে সেজে কার জন্য? কার জন্য? বুঝো না কার জন্য? বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছো তখন আবার জিজ্ঞেস করছো? নারকেল বেগম একটা কথা বলবো তোমাকে? বলো, কি বলবে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার ঘরের বউ। অনেক দূরে কোথাও হারিয়ে যায়, যেখানে তোমাকে আর আমাকে কেউ খুঁজে পাবে না। সত্যি বলছো তুমি? আমাকে তোমার এতই ভালো লাগলো, এতই ভালোবেসে ফেললে তুমি আমাকে? হ্যাঁ আমার জান, তোমাকে আমার খুব ভালো লেগেছে। নারকেল বেগম বলো। একবার করবো জান? করো। নিচেতে চলো। জানো নারকেল বেগম, তোমাকে ইচ্ছা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে রেখে দিই এইভাবে আমার বুকে। আমিও তোমার বুকে মাথা রেখে থাকতে চাই।